আইনজীবী আছে, ওনারা আমার থেকে আইনে বেশি যত্নশীল। আরে ভাইয়া, আমার আইনজীবীর সাথে ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি 100-র উপরে ছবি আমাদের উপহার দিয়েছেন। বিগত 2/6/2025 তিনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বেইল নেন। পরবর্তীতে 6 সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে 41তম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি। আদালত সেখানে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, প্রসিকিউশনও সেখানে উপস্থিত ছিলেন, তারা তাদের পক্ষে কথা বলেছেন। আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জোরালো আলোচনা শেষে, বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ঢালাওভাবে মামলা, আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে 1 থেকে 9 নম্বর এজাহারকারী বা আসামি যারা রয়েছেন তাদের নির্দেশে মূলত 10 থেকে 283 নম্বর আসামি যারা আছেন তারা বাদীকে আহত করেন। কিন্তু মজার বিষয় একটা জিনিস লক্ষ্য করবেন, বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও 12 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং আমার বাদী পক্ষে রাষ্ট্র ছিলেন, প্রসিকিউশন উপস্থিত ছিলেন। তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত 10,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে।